বাংলাদেশ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? এর নীতি কি, আদর্শ কি, চরিত্র কি, এদের উদ্দেশ্য কি, এরা চায় কি, কর্মসূচি কি, এগুলি আপনাকে অবশ্যই জানতে হবে। বাংলাদেশে বহুত রাজনৈতিক সংগঠন আছে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে, ক্ষমতার স্বপ্ন দেখছে। ইসলামের নামে বেনামে বহুত রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে। এমনও অনেক সংগঠন আছে যে ইসলামী আন্দোলনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাদের এমপিও বেশি, অর্থও বেশি, প্রচার প্রসারও বেশি। এরপর আপনি ইসলামী আন্দোলন কেন করবেন? একটা প্রশ্ন আছে কি নেই? এইটার জবাব আপনাকে অবশ্যই জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? দুনিয়া আখরাতে কামিয়াবি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। দুনিয়াতেও শান্তি, আখরাতেও মুক্তি। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু দুনিয়ার কল্যাণের জন্য বক্তব্য দেয় না, আবার দুনিয়াকে বাদ দিয়ে শুধু কবরের কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল বক্তব্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, কবরে ভালো রাখিও। দুনিয়াতেও শান্তি দিও, আখিরাতেও। ব্যাস, এটা হল মূল বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি ইসলামের বাহিরে কোনো থিওরির মধ্যে নাই, নিয়মের মধ্যে নাই, কানুনের মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই। আমাকে দেখান তো সোশ্যালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের কথা বলবে না। ক্যাপিটালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের খবরও রাখবে না। ডেমোক্রেসি শুধু আপনাকে দুনিয়ার কথা বলবে, কিন্তু কিয়ামতে কি হবে আপনাদেরকে জানতেও দিবে না। সমাজতন্ত্র না, এখানে আখিরাতের কোনো সাবজেক্টই নাই। ধর্মনিরপেক্ষবাদ, আখিরাতের কোনো সাবজেক্ট নেই। তা দেখেন, ডেমোক্রেসির মধ্যে, সোশ্যালিজমের মধ্যে, ক্যাপিটালিজমের মধ্যে, কমিউনিজমের মধ্যে কোনো জায়গাতেই আখিরাতের কোনো বক্তব্য নাই। আবার ইসলামের নামে অনেকেই আসেন যারা মানুষ দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবে, মুক্তি পাবে, সে বক্তব্যও দেন না। ইসলামের মধ্যে দুনিয়াতে শান্তির কথা আসছে কি আসে নাই? তো ইসলামী আন্দোলন কি চায়? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। ব্যাস, এটা প্রথম ঢুকান। তার মানে ইসলামী আন্দোলন নিছক শুধু রাজনীতি করে না, তারা ইবাদত করে। কি করে ভাই? ইবাদত করে। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, ঘরের থেকে বের হওয়ার পর থেকে আবার ঘরে ঢোকার আগ পর্যন্ত যতক্ষণ ছিলেন এই কাজের মধ্যে, যদি আল্লাহর উদ্দেশ্য হয় প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা শ্বাসে সে আপনার ন্যাক হবে। এটা আমার বিশ্বাস। কেন? এখানে আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য। এটা আমার উদ্দেশ্য, এটা আমার আদর্শ, এইটা আমার নীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা, সমর্থকরা, অন্য অন্য দলের কর্মী এবং সমর্থকরা যাহা কিছু করে, যাহা কিছু পারে, আপনি তা করতেও পারবেন না, করা উচিত হবে না। যেমন ধরে নেন, অন্য অন্য দলের কর্মীরা, সমর্থকরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিবে আপনার নামে। এই চরমনাই হুজুর এই করছে, সেই করছে, ওই হোটেলে ধরা পড়ছে, ওরকম করছে, তরম করছে। এখন আপনি চরমনার সমর্থক হয়ে আপনিও তার নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না। তারা ছড়াক, আপনি পারবেন না। এটা হারাম, জায়েজ নেই, এটা জায়েজ নেই। আপনার চরমনাই হুজুরদের বিরুদ্ধে এই মেয়ে কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড দেখেন নাই, দেয় না, কিন্তু আপনিও তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না, এটা হারাম, জায়েজ নেই। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন
ফাযাকুমুল্লাহু খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাত আকবার লাউ কানু ইয়ালামুন। যদি মিথ্যা ছড়ান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। ফাযাকুমুল্লাহু খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, যারা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন না? তার মানে এটা তো আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন। আল্লাহ পাক আচ্ছাদন করাবেন তাদেরকে, লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, এটা আল্লাহ পাক আচ্ছাদন করাবেন। তা আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেয়া হারাম। অপবাদ দেয়া, এটা তহমাত দেয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে। কোনো অবস্থাতেই কাউকে তহমাত দিবেন না। আপনার নেতা কর্মীদেরকে যতই তহমাত দেখ, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাক দুনিয়াতে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা করতে হবে শুধু। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছেড়ে দেন না, এটা ইতিহাস নেই। এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, খবরদার মিথ্যা, অপবাদ, সন্দেহমূলক কোনো বক্তব্য, কারোর উপরে দোষ আরোপিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র হতে পারে না। মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না, দোষ চর্চা করবেন না, এটা আপনাদের চরিত্র না। হোসনে জন, একজনের প্রতি ভালো ধারণা করুন, একজনের শুভাকাঙ্ক্ষী হন। কেউ অপরাধ করলে তার জন্য মাগফিরাতের দোয়া করেন। খুশি হয়েন না যদি আপনি কারোর অপরাধের কারণে খুশি হন, না জানি আল্লাহ পাক আবার আপনাদের মধ্যে সেই অপরাধ সংগঠিত না করেন, বরং তওবা করেন। খুশি হয়েন না। আপনি কি জানেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের পদস্খলনের আযাব দেখতেছিল, সেই অবস্থা দেখতেছিল, বেরি পড়ানো অবস্থা খুবই খারাপ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়েছেন, অস্থির হয়ে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন? আল্লাহ, তোমার এত মুকাররাব হওয়ার পরেও তুমি তাকে লাঠি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিছো, আমার ভয় হয় না, আমার জানি কি হয়ে যায়। কাউর খারাপই দেখলে খুশি হওয়ার কিছু নাই, বরং নিজের সমালোচনা করুন, না জানি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আল্লাহ যদি কাউকে বিজিত করার ইচ্ছা করেন, তোমার সরাবার দরকার নাই, এটা আল্লাহ পাক সরাইয়া দেবেন। তোমার দরকার নেই, তোমার কিচ্ছু দরকার নেই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আমি অনেক আগের থেকে বক্তব্য দিয়ে আসছি, কোনো যুগে কোনো কালে শুধু ক্ষমতার মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই, শক্তির মাধ্যমে কোনো ইসলাম বিজয় হয় নাই। শুধু তলোয়ার, তীর, ঢালের মাধ্যমে, রণকৌশলের মাধ্যমে, আধিক্যতার মাধ্যমে, অর্থের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কোনো কালে কোনো জায়গায় ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে। কিন্তু আমাদের ঈমান হারা হয়ে গেছে। আমরা আজকে ঈমান অনেক দুর্বল, আল্লাহর রহমতের ভরসাই করি না, বিশ্বাসই করি না। আমাদের ঈমান বারবার দুর্বল হয়ে যায়, আমরা ইস্তেকামতে থাকতে পারি না। ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা চিন্তা করছে আজকে আমাদের এত বিশাল বাহিনী আর কাফেররা মাত্র 4000, আমাদের সাথে কোনো অবস্থাতেই পারবে না, কিন্তু মুসলমানরা প্রথম অবস্থায় হারছে না জিতছে? জন্মের হারা হারছে, যা চিন্তাও করতে পারবে না কেমন হারা হারছে। আল্লাহ পাক কি বললেন? যখন তোমাদের
আধিক্য, তোমাদের আশ্চর্য দেব, ওজব নিয়ে আসছে তোমাদের মধ্যে। আমরা জিতবো, আমাদের জিত ফিরায় কে? ফালাম তুগনি আনকুম শাইআ, কোন উপকার হয় নাই তোমাদের আধিক্যতায়, লাভ হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এই ঈমানকে মজবুত করেন, তাকওয়ার উপরে থাকতে হবে, আল্লাহর রহমতের ভরসা করতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ পাক বদরের ময়দানে স্বল্প সংখ্যক মুসলমানদেরকে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে যদি বিজয় করতে পারেন, সেই মাওলা ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বল্প সংখ্যক এই কর্মীদেরকেও বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় করতে পারেন। সময় তো আসতে হবে ভাই, কথা কয় না। জোয়ার আসার সময় আছে কি নাই? আগে আপনি জোয়ার করবেন কিভাবে? ভাটা হওয়ার সময় আছে, এর আগে করবেন কিভাবে? সূর্য ওঠার সময় আছে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। সূর্য ডোবারও সময় আছে, মানুষ জন্ম হওয়ারও সময় আছে। ইসলাম হুকুমাত কখন কোন জায়গায় কায়েম হবে সেটার সময় আছে কি নাই সেটা কে জানেন? পাগল হয়ে গেছেন কেন? অস্থির হয়ে গেছেন কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ইস্তিকামতের উপর থাকবে, ইস্তিকামত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। কবে হবে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম হোক, এর জন্য তার উৎসর্গ করবে সব। ইসলামী হুকুমাত কবে হবে? আগামী বছর বলেন, 12 বছর পরে, 100 বছর পরে, 1000 বছর পরে? আমি জানি না, আপনি জানলে বলেন, আমি জানি না। আমি চাই ইসলামী হুকুমাত হোক। ইসলামী হুকুমাতের জন্য সব কিছু উৎসর্গ করব, কারণ আমাদের জান মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়ে গেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্রয় করেছেন, নিশ্চয়ই ক্রয় করেছেন আল্লাহ মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়। এটা বিকৃত মাল, আমাদের জান, আমাদের মাল, এটা কে ক্রয় করেছেন? তো এই মাল নিয়ে, এই জান নিয়ে এত টেনশন কেন? এটা তো বিকৃত মাল, এটা বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক এই কথা বলেন নাই আমি মুনাফিকদের থেকে, মুশরিকদের থেকে, কাফেরদের থেকে জানমাল কিনছি। আল্লাহ পাক কাদের থেকে কিনছেন? কথা কয় না। যদি আপনি মোমেন হয়ে থাকেন, আপনার জানমাল, কথা কয় না, ব্যাস এটা বিকৃত। যদি মোমেন হয়ে থাকেন, আর যদি মুনাফিক হন, কাফের হন, মুশরিক হন, আপনার থেকে আল্লাহ পাক জানমাল ক্রয় করেন নাই। কাজে বিকৃত মাল নিয়ে এত টেনশন কেন? যখন আল্লাহ পাক চাইবেন দিয়ে দাও। এটা মাল তো তার, এ জান কার, এ মাল কার? যখন চাইবে দিয়ে দাও। তোমার কাছে আমানত, আমানতের মাল যে আমানত রাখে, যখন চায় তখন দিতে বাধ্য হয়। আমার জান মাল আল্লাহ পাক আমার কাছে আমানত রেখেছেন, কিন্তু জান মাল কার? যখন চাইবে দিয়ে দাও, অকপটে দিয়া দাও। যেমন আমানতের মাল খুশির সাথে দিতে হয়, যার মাল তাকে খুশির সাথে দিতে হয়, বরং দিতে পারলেই খুশি হয়। আচ্ছা, আমানত রাখছে, আমি দিয়া দিছি। ঠিক জান মাল আল্লাহ পাক যখন চাইবেন দিয়া দাও। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। এরা কি করে? না আগে মরে, আগে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে মারে তারপরে মরে। তার মানে মারতে গেলে শক্তির প্রয়োজন হয়, এর জন্য শক্তি সঞ্চয় করতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে।
এইটা শক্তি, পাবলিক শক্তি, জনগণ শক্তি। জনগণের চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। সবচেয়ে বড় শক্তি জনগণ, শক্তি জনগণ। আরে ভাই, ওয়াজ তো বুঝেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়াইদুল মাস্তাতাত মিন কুওয়া ওয়া মিন রিবাদিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি সঞ্চয় করো। সেই শক্তি কি? জনগণ। শক্তি কি ভাই? শক্তি হলো জনগণ। শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে। কুওয়া, শক্তি লাগবে। শক্তি ছাড়া মারা যায় না, শক্তি ছাড়া। এই জন্য শক্তি অর্জন করতে হবে, জনগণকে সাথে নিতে হবে। জনগণের চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। ক্যান্টনমেন্ট বড় শক্তি না, কামান বড় শক্তি না, অস্ত্র বড় শক্তি না, বিমান বড় শক্তি না। সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। জনগণের কি? এই জনগণ যার সাথে আছে ক্ষমতা তার সাথে আছে, জনগণ যার সাথে নাই ক্ষমতা তার সাথে নেই। ব্রিটিশদের অস্ত্র ছিল কিন্তু জনগণ ছিল না, থাকতে পারেনি। পাকিস্তানিদের অস্ত্র ছিল কিন্তু বাংলাদেশের জনগণ ছিল না, টিকতে পারে নাই। এরশাদ সাহেবের অস্ত্র ছিল, ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল না, টিকতে পারে নাই। শেখ হাসিনার জনগণ নাই আর সব ছিল, টিকতে পারে নাই। বুঝাতে পারি জনগণ। এই জন্য দাওয়াত, দাওয়াত দিতে হবে। দাওয়াত দাও, দাওয়াত, দাওয়াত। জনগণকে বুঝাও ইসলাম হুকুমাত কায়েম করতেছে না, শান্তি নাই, শান্তি পাবে না, শান্তি আসবে না। শান্তি কেউ দেখাতে পারে নাই, দেখাতে পারবে না। আর একটা জিনিস বুঝাও, ইসলামের নামে কোনো ভণ্ডামিও বাংলাদেশে চলতে দেওয়া হবে না। নামে বলি ইসলাম, একামতের দিন। আর বেপর্দা মহিলাদেরকে নিয়ে মিছিল করা, এইটা কোন একামতের দিন আমাকে বলো তো? প্রশ্নের জবাব দাও। গালি দেওয়ার দরকার নেই, গালি দেওয়ার দরকার নেই। আপনি বলবেন ইসলাম হুকুমাত কায়েম করব, অথচ বেপর্দা মেয়েরা আপনার স্টেজে বক্তৃতা দিবে, এটা কোন ইসলাম হুকুমত? বলেন আমাকে, বলুন। এই ধোঁকাবাজ ইসলাম বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, করতে পারে না। আপনি বলবেন ইসলাম হুকুমাত কায়েম করবে, ইস্তেহারের মধ্যে কোনো ইসলাম নাই। আজকে ইসলাম হুকুমাত যারা কায়েম করতে চান তারা তো বিরোধী দলে আছেন। আমি বিরোধী দলের আমির সাহেবকে বলবো, আপনি স্পষ্ট বিল উত্থাপন করুন যে বাংলাদেশ ইসলাম হুকুমাত চাই। যদি বিল পাস না হয় তারা ওয়াকআউট করুন। বাংলাদেশের মানুষ জানুক যে তারা ইসলাম হুকুমাতের জন্য ওয়াকআউট করছে, বারবার দাবি তুলছে। এটা ভালো দাবি না? প্রস্তাবটা ভালো না? এটা প্রস্তাব, আপনি এটা করুন। আমি বিরোধী দলের প্রধানকে বলবো, আপনি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, শরিয়া আইন বাস্তবায়নের জন্য বিল উত্থাপন করুন। এবং সবাইকে বলুন যে যদি ইসলাম হুকুমাত কায়েম না হয় আমরা সংসদ ত্যাগ করব, ওয়াকআউট করব। একটা নজির স্থাপন করুন, মানুষ বুঝুক। এরপরে আপনি ইসলাম হুকুমাত কায়েম করেন, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করুন। কোনটা ইসলাম, কোনটা ইসলাম না, সেটা বুঝে শুনে তার ইসলামের কথা বলুন। নিজেদের মন করে ইসলাম বাংলাদেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না। মন করে ইসলাম বাংলাদেশের মানুষ মানবে না, মানুষ মদিনার ইসলাম গ্রহণ করবে। কোন আজীব নিজেদের বানানো মডারেট মডিফিকেশন করা কোন ইসলাম বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি ইস্তেহারের মধ্যে যা লিখেছেন এটা বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। যদি ইস্তেহারের মধ্যে কোনো সরকার বা কোনো দল যাহা কিছু লিখবে, এরপরে তারা যদি সরকার গঠন করে নৈতিকভাবে সেটা বাস্তবায়ন করতে তাদের দায়িত্ব হয়ে যায়। যদি এইটা বাস্তবায়ন না করে তাহলে সরকারে থাকার কোনো নৈতিক অধিকার তারা রাখে না। কারণ কি বলেন তো? আমি তো এই ঘোষণা দিছি, আমি এইটা করব সেইটা করব, আমি তো ভোট দিছি সেইটা করার জন্য। যদি আপনি না করেন তাহলে তো আপনি নেমে পড়বেন। আপনার তো নামা উচিত
আপনি নৈতিকভাবে এখানে থাকতে পারেন না। আমি সরকারকে বলবো, আপনি যে ইস্তেহার দিয়েছেন পুঙ্খানো প্রত্যেকটা ইস্তেহার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের মধ্যে যেগুলি দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না, যদি দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কয়েকটা ধারা আছে জুলাই সনদের, কয়েকটা ধারা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক। এর জন্য আমি আমার বক্তা থেকে বলবো, জুলাই সনদের বাস্তবায়নের জন্য প্রথমে শর্ত লাগাতে হবে যে দেশ এবং ইসলামের বিরোধী যেই ধারাগুলি আছে সেইগুলি আমরা বাস্তবায়ন করতে দেব না। কিন্তু দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না এরকম প্রত্যেকটা ধারাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। কারণ এর উপরে জনগণ গণভোট দিয়েছে, 70% উপরে ভোট পেয়েছে। যেরকম আপনি ভোটের মাধ্যমে সরকার গঠন করেছেন, ঠিক ওই ভোটাররাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট প্রদান করেছে। কাজে দ্বিতীয়বার এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই। কিন্তু যদি ইসলাম ও দেশের কোনো খেলাফ পয়েন্ট সেখানে থাকে, সেটা বাদ দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম নিয়ে, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতেছে, আজীবন করবে, মরণ পর্যন্ত করবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এর জন্য শর্ত হলো ঈমানের সাথে, ইখলাসের সাথে, হিম্মতের সাথে 5 ঔষধ 3 সবক 3 শর্ত ঠিকমতো পালন করব, আনুগত্যতা করব। আনুগত্যতা ছাড়া কোনো কাফেলা বিজয় অর্জন করতে পারে না। আর আমাদের মধ্যে দোষ হয়ে গেছে, দৌড় চর্চা করতে করতে আমাদের নিজের সংগঠনের কাউকেও যদি পছন্দ না করি, আমি বেনামে তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করি। আল্লাহ মাফ করুক, আজকে তুমি যাদেরকে বেনামে সমালোচনা করো, আল্লাহ পাক একদিন না একদিন আল্লাহ মাফ করুক, তোমার চরিত্র জাতির সামনে উন্মোচন করবে। তখন তোমার কেমন লাগবে? হারাম কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছ, আর ইসলামী হুকুমাত কায়েম করবা, এটা কোনোদিন সম্ভব না। এর জন্য চরিত্রকে গঠন করুন, আখলাকি হন, ইসলাম অনুযায়ী চলেন, আল্লাহকে ভয় করেন। আমরা সবাই গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন। আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাদের গুনাহ মাফ করে দেন, আপনি সত্তার, আমাদের গুনাহকে প্রকাশ করিয়েন না। যেন কিয়ামতের ময়দানও দুনিয়াতে গোপন রাখছেন, কিয়ামতের ময়দান আমাদের গুনাহকে গোপন রাখিয়েন। এই আল্লাহকে ভয় করেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বিজিত করতে চান, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, হাজার চেষ্টা করলেও আপনি সম্মানিত হতে পারবেন না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন, এই কাফেলাকে আল্লাহ পাক কবুল করে নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? এর নীতি কি, আদর্শ কি, চরিত্র কি, এদের উদ্দেশ্য কি, এরা চায় কি, কর্মসূচি কি, এগুলি আপনাকে অবশ্যই জানতে হবে। বাংলাদেশে বহুত রাজনৈতিক সংগঠন আছে, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে, ক্ষমতার স্বপ্ন দেখছে। ইসলামের নামে বেনামে বহুত রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে। এমনও অনেক সংগঠন আছে যে ইসলামী আন্দোলনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাদের এমপিও বেশি, অর্থও বেশি, প্রচার প্রসারও বেশি। এরপর আপনি ইসলামী আন্দোলন কেন করবেন? একটা প্রশ্ন আছে কি নেই? এইটার জবাব আপনাকে অবশ্যই জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? দুনিয়া আখরাতে কামিয়াবি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। দুনিয়াতেও শান্তি, আখরাতেও মুক্তি। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু দুনিয়ার কল্যাণের জন্য বক্তব্য দেয় না, আবার দুনিয়াকে বাদ দিয়ে শুধু কবরের কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল বক্তব্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, খবরে ভালো রাখিও। দুনিয়াতেও শান্তি দিও, আখিরাতেও। ব্যাস, এটা হল মূল বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি ইসলামের বাহিরে কোনো থিওরির মধ্যে নাই, নিয়মের মধ্যে নাই, কানুনের মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই। আমাকে দেখান তো সোশ্যালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের কথা বলবে না। ক্যাপিটালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের খবরও রাখবে না। ডেমোক্রেসি শুধু আপনাকে দুনিয়ার কথা বলবে, কিন্তু কিয়ামতে কি হবে আপনাদেরকে জানতেও দিবে না। সমাজতন্ত্র না, এখানে আখিরাতের কোনো সাবজেক্টই নাই। ধর্মনিরপেক্ষবাদ, আখিরাতের কোনো সাবজেক্ট নাই। তা দেখেন, ডেমোক্রেসির মধ্যে, সোশ্যালিজমের মধ্যে, ক্যাপিটালিজমের মধ্যে, কমিউনিজমের মধ্যে কোনো জায়গাতেই আখিরাতের কোনো বক্তব্য নাই। আমার ইসলামের নামে অনেকেই আসেন যারা মানুষ দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবে, মুক্তি পাবে, সে বক্তব্যও দেন না। ইসলামের মধ্যে দুনিয়াতে শান্তির কথা আসছে কি আসে নাই? তো ইসলামী আন্দোলন কি চায়? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। বেশ, এটা প্রথম ঢুকান। তার মানে ইসলামী আন্দোলন নিচক শুধু রাজনীতি করে না, তারা ইবাদত করে। কি করে ভাই? ইবাদত করে। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, ঘরের থেকে বের হওয়ার পর থেকে আবার ঘরে ঢোকার আগ পর্যন্ত যতক্ষণ ছিলেন এই কাজের মধ্যে, যদি আল্লাহর উদ্দেশ্য হয় প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা শ্বাসে সে আপনার ন্যাক হবে। এটা আমার বিশ্বাস। কেন? এখানে আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য। এটা আমার উদ্দেশ্য, এটা আমার আদর্শ, এইটা আমার নীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা, সমর্থকরা, অন্য অন্য দলের কর্মী এবং সমর্থকরা যাহা কিছু করে, যাহা কিছু পারে, আপনি তা করতেও পারবেন না, করা উচিত হবে না। যেমন ধরে নেন, অন্যান্য দলের কর্মীরা, সমর্থকরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিবে আপনার নামে। এই চরমনার হুজুর এই করছে, সেই করছে, ওই হোটেলে ধরা পড়ছে, ওরকম করছে, তরম করছে। এখন আপনি চরমনার সমর্থক হয়ে আপনিও তার নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না। তারা ছড়াক, আপনি পারবেন না। এটা হারাম, জায়েজ নেই, এটা জায়েজ নেই। আপনার চরমনার হুজুরদের বিরুদ্ধে এই মেয়ে কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড দেখেন নাই, দেয় না, কিন্তু আপনিও তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না, এটা হারাম, জায়েজ নেই। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকাহুমুল্লাহু খিযয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি মিথ্যা ছড়ান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। ফাআযাকাহুমুল্লাহু খিযয়া ফিল হায়াতিদ দুনিয়া। যারা মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন না? তার মানে এটা তো আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন। আল্লাহ পাক আচ্ছাদন করাবেন তাদেরকে, লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, এটা আল্লাহ পাক আচ্ছাদন করাবেন। তা আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেয়া হারাম। অপবাদ দিয়া, এটা তহমাত দিয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে। কোনো অবস্থাতেই কাউকে তহমাত দিবেন না। আপনার নেতা কর্মীদেরকে যতই তহমাত দেখ, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাক দুনিয়াতে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা করতে হবে শুধু। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছেড়ে দেন না, এর ইতিহাস নেই। এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, খবরদার মিথ্যা, অপবাদ, সন্দেহমূলক কোনো বক্তব্য
কারোর উপরে দোষ আরোপিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র হতে পারে না। মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না, দোষ চর্চা করবেন না, এটা আপনাদের চরিত্র না। হোসনে জন, একজনের প্রতি ভালো ধারণা করুন, একজনের শুভাকাঙ্ক্ষী হন। কেউ অপরাধ করলে তার জন্য মাগফিরাতের দোয়া করেন, খুশি হয়েন না। যদি আপনি কারোর অপরাধের কারণে খুশি হন, না জানি আল্লাহ পাক আবার আপনাদের মধ্যে সেই অপরাধ সংগঠিত না করেন, বরং তওবা করেন, খুশি হয়েন না। আপনি কি জানেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের পদস্খলনের আযাব দেখতেছিল, সেই অবস্থা দেখতেছিল, বেরি পড়ানো অবস্থা খুবই খারাপ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়েছেন, অস্থির হয়ে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন? আল্লাহ, তোমার এত মুকাররাব হওয়ার পরেও তুমি তাকে লাঠি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিছো, আমার ভয় হয় না, আমার জানি কি হয়ে যায়। কাউর খারাপই দেখলে খুশি হওয়ার কিছু নাই, বরং নিজের সমালোচনা করুন, না জানি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আল্লাহ যদি কাউকে বিজিত করার ইচ্ছা করেন, তোমার সরাবার দরকার নাই, এটা আল্লাহ পাক সরাইয়া দেবেন, তোমার দরকার নেই, তোমার কিচ্ছু দরকার নেই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আমি অনেক আগের থেকে বক্তব্য দিয়ে আসছি, কোনো যুগে কোনো কালে শুধু ক্ষমতার মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই, শক্তির মাধ্যমে কোনো ইসলাম বিজয় হয় নাই। শুধু তলোয়ার, তীর, ঢালের মাধ্যমে, রণকৌশলের মাধ্যমে, আধিক্যতার মাধ্যমে, অর্থের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কোনো কালে কোনো জায়গায় ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে। কিন্তু আমাদের ঈমান হারা হয়ে গেছে, আমরা আজকে ঈমান অনেক দুর্বল, আল্লাহর রহমতের ভরসাই করি না, বিশ্বাসই করি না। আমাদের ঈমান বারবার দুর্বল হয়ে যায়, আমরা ইস্তেকামতে থাকতে পারি না। ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা চিন্তা করছে আজকে আমাদের এত বিশাল বাহিনী আর কাফেররা মাত্র 4000, আমাদের সাথে কোনো অবস্থাতেই পারবে না, কিন্তু মুসলমানরা প্রথম অবস্থায় হারছে না জিতছে? জন্মের হারা হারছে, যা চিন্তাও করতে পারবে না কেমন হারা হারছে। আল্লাহ কি বললেন, যখন তোমাদের আধিক্য, তোমাদের আশ্চর্য দেব, ওজব নিয়ে আসছে তোমাদের মধ্যে, আমরা জিতবো, আমাদের জিত ফিরায় কে? ফালাম তুগনি আনকুম শাইয়্যা। কোন উপকার হয় নাই তোমাদের আধিক্যতায়, লাভ হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এই ঈমানকে মজবুত করেন, তাকওয়ার উপরে থাকতে হবে, আল্লাহর রহমতের ভরসা করতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ পাক বদরের ময়দানে স্বল্প সংখ্যক মুসলমানদেরকে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে যদি বিজয় করতে পারেন, সেই মাওলা ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বল্প সংখ্যক এই কর্মীদেরকেও বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় করতে পারেন। সময় তো আসতে হবে ভাই, কথা কয় না। জোয়ার আসার সময় আছে কি নাই? আগে আপনি জোয়ার করবেন কিভাবে? ভাটা হওয়ার সময় আছে, এর আগে করবেন কিভাবে? সূর্য ওঠার সময় আছে, সে তো আল্লাহ পাকই ভালো জানেন। সূর্য ডোবারও সময় আছে, মানুষ জন্ম হওয়ারও সময় আছে। ইসলাম হুকুমাত কখন কোন জায়গায় কায়েম হবে সেটার সময় আছে কি নাই সেটা কে জানেন? পাগল হয়ে গেছেন কেন? অস্থির হয়ে গেছেন কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামতের উপর থাকবে, ইস্তেকামত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়।
কবে হবে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হোক, এর জন্য তার উৎসর্গ করবে সব। ইসলামী হুকুমত কবে হবে? আগামী বছর বলেন, 12 বছর পরে, 100 বছর পরে, 1000 বছর পরে? আমি জানি না, আপনি জানলে বলেন, আমি জানি না। আমি চাই ইসলামী হুকুমত হোক। ইসলামী হুকুমতের জন্য সব কিছু উৎসর্গ করব, কারণ আমাদের জান মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়ে গেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্রয় করেছেন, নিশ্চয়ই ক্রয় করেছেন আল্লাহ মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়। এটা বিকৃত মাল, আমাদের জান আমাদের মাল, এটা কে ক্রয় করেছেন? তো এই মাল নিয়ে, এই জান নিয়ে এত টেনশন কেন? এটা তো বিকৃত মাল, এটা বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক এই কথা বলেন নাই আমি মুনাফিকদের থেকে, মুশরিকদের থেকে, কাফেরদের থেকে জানমাল কিনছি। আল্লাহ পাক কাদের থেকে কিনছেন? কথা কয় না। যদি আপনি মোমেন হয়ে থাকেন, আপনার জানমাল কথা কয় না, ব্যাস এটা বিকৃত। যদি মোমেন হয়ে থাকেন, আর যদি মুনাফিক হন, কাফের হন, মুশরিক হন, আপনার থেকে আল্লাহ পাক জানমাল ক্রয় করেন নাই। কাজে বিকৃত মাল নিয়ে এত টেনশন কেন? যখন আল্লাহ পাক চাইবেন দিয়ে দাও। এটা মাল তো তার, এ জান কার, এ মাল কার? যখন চাইবে দিয়ে দাও। তোমার কাছে আমানত, আমানতের মাল যে আমানত রাখে, যখন চায় তখন দিতে বাধ্য হয়। আমার জান মাল আল্লাহ পাক আমার কাছে আমানত রেখেছেন, কিন্তু জান মাল কার? যখন চাইবে দিয়ে দাও, অকপটে দিয়া দাও। যেমন আমানতের মাল খুশির সাথে দিতে হয়, যার মাল তাকে খুশির সাথে দিতে হয়, বরং দিতে পারলেই খুশি হয়। আচ্ছা, আমানত রাখছে, আমি দিয়া দিছি। ঠিক জান মাল আল্লাহ পাক যখন চাইবেন দিয়া দাও। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। এরা কি করে? না আগে মরে, আগে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আগে মারে তারপরে মরে। তার মানে মারতে গেলে শক্তির প্রয়োজন হয়, এর জন্য শক্তি সঞ্চয় করতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে। এইটা শক্তি, পাবলিক শক্তি, জনগণ শক্তি। জনগণের চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। সবচেয়ে বড় শক্তি জনগণ, শক্তি জনগণ। আরে ভাই, ওয়াজ তো বুঝেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাদিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি সঞ্চয় করো। সেই শক্তি কি? জনগণ। শক্তি কি ভাই? শক্তি হলো জনগণ। শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি অর্জন করতে হবে। কুওয়া, শক্তি লাগবে, শক্তি ছাড়া মারা যায় না, শক্তি ছাড়া। এই জন্য শক্তি অর্জন করতে হবে, জনগণকে সাথে নিতে হবে। জনগণের চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। ক্যান্টনমেন্ট বড় শক্তি না, কামান বড় শক্তি না, অস্ত্র বড় শক্তি না, বিমান বড় শক্তি না। সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। জোরে বলেন কি? এই জনগণ যার সাথে আছে, ক্ষমতা তার সাথে আছে। জনগণ যার সাথে নাই, ক্ষমতা তার সাথে নাই। ব্রিটিশদের অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, থাকতে পারেনি। পাকিস্তানিদের অস্ত্র ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ ছিল না, টিকতে পারে নাই। এরশাদ সাহেবের অস্ত্র ছিল, ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল না, টিকতে পারে নাই। শেখ হাসিনার জনগণ নাই, আর সব ছিল, টিকতে পারে নাই। বুঝাতে পারি জনগণ। এই জন্য দাওয়াত, দাওয়াত দিতে হবে। দাওয়াত দাও, দাওয়াত, দাওয়াত। জনগণকে বুঝাও ইসলাম হুকুমত কায়েম করতেছে না, শান্তি নাই, শান্তি পাবে না, শান্তি আসবে না।
শান্তি কেউ দেখাতে পারে নাই, দেখাতে পারবে না। আর একটা জিনিস বুঝাও, ইসলামের নামে কোনো ভণ্ডামিও বাংলাদেশে চলতে দেওয়া হবে না। নামে বলি ইসলাম, একামতের দিন। আর বেপর্দা মহিলাদেরকে নিয়ে মিছিল করা, এইটা কোন একামতের দিন আমাকে বলো তো? প্রশ্নের জবাব দাও। গালি দেওয়ার দরকার নেই, গালি দেওয়ার দরকার নেই। আপনি বলবেন ইসলাম হুকুমাত কায়েম করব, অথচ বেপর্দা মেয়েরা আপনার স্টেজে বক্তৃতা দিবে, এটা কোন ইসলাম হুকুমত? বলেন আমাকে, বলুন। এই ধোঁকাবাজ ইসলাম বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, করতে পারে না। আপনি বলবেন ইসলাম হুকুমাত কায়েম করবে, ইস্তেহারের মধ্যে কোনো ইসলাম নাই। আজকে ইসলাম হুকুমাত যারা কায়েম করতে চান তারা তো বিরোধী দলে আছেন। আমি বিরোধী দলের আমির সাহেবকে বলবো, আপনি স্পষ্ট বিল উত্থাপন করুন যে বাংলাদেশ ইসলাম হুকুমাত চাই। যদি বিল পাস না হয় তারা ওয়াকআউট করুন, বাংলাদেশের মানুষ জানুক যে তারা ইসলাম হুকুমাতের জন্য ওয়াকআউট করছে, বারবার দাবি তুলছে। এটা ভালো দাবি না? প্রস্তাবটা ভালো না? এটা প্রস্তাব, আপনারা এটা করুন। আমি বিরোধী দলের প্রধানকে বলবো, আপনি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, শরিয়া আইন বাস্তবায়নের জন্য বিল উত্থাপন করুন। এবং সবাইকে বলুন যে যদি ইসলাম হুকুমাত কায়েম না হয় আমরা সংসদ ত্যাগ করব, ওয়াকআউট করব। এটা নজির স্থাপন করুন, মানুষ বুঝুক। এরপরে আপনি ইসলাম হুকুমাত কায়েম করেন, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করুন, কোনটা ইসলাম কোনটা ইসলাম না সেটা বুঝে শুনে তার ইসলামের কথা বলুন। নিজেদের মন করে ইসলাম বাংলাদেশে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না।